আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পল রেড ভেলভেট কেকের ডেকোরেশন শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো এই কেকের বেস রেডি করা কিন্তু এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি। আশা করছি আপনারা সেটা চেক আউট করে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে এই কেকের ভিডিওতেই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক আউট করে নিতে পারেন। সেখানে পুরো রেসিপিটা দেওয়া আছে। তো এখানে প্রথমে আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর প্রথম স্লাইসটি দিয়ে দেব। এই কেকগুলো কিন্তু ময়েস্ট কেক হয়ে থাকে, তো এখানে সিরাপ না দিলেও হয়, বাট আমি একটু দিয়ে নিয়েছি। এখানে জাস্ট একটু আমি দুধের সাথে হালকা চিনি অ্যাড করে সেটা দিয়ে নিয়েছি। তো তারপর আমি যে ক্রিম চিজ ফ্রস্টিংটা আছে সেটা দিয়ে নেব। এটা আমি একটু কাস্টমাইজ করে নিয়েছি। এখানে ক্রিম চিজ ফ্রস্টিং এর সাথে আমি একটু বাটার ক্রিম অ্যাড করে নিয়েছি, ক্রিম চিজের যে ফ্লেভারটা সেটা একটু সাটল করার জন্য। এই কেকটা মূলত আমার হাজবেন্ড তার অফিসের কলিগদের জন্য অর্ডার করেছিল। তো তারা ক্রিম চিজের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা পুরোটা খেতে পারে না, তো সেজন্যই আমি এরকম কাস্টমাইজ করে দিয়েছি। আর আজকের কেকটা আমি যে নেকেড থিম কেক হয়ে থাকে সেরকমই করব, যেহেতু এটা আমাদের পার্সোনাল অর্ডারের কেক ছিল। তো আমি চাচ্ছিলাম না বেশি কোনো ডেকোরেশন করতে। তো তার জন্য ক্রাম কোটিং করে ফ্রিজে কিছু সময় রাখার পরে এখন আমি বের করে নিয়েছি। তো একদমই সিম্পল ডিজাইন করব। তো এখানে আমি প্রথমে ক্রিম দিয়ে একটু ভালো করে কভার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে নেকেড লুকটা কেমন হয়ে থাকে। তো তারপরে আমি একটা ছোট স্টার নজেল দিয়ে এরকম কিছুটা ফ্লাওয়ার টাইপ করে নেব। তো যে কয়টা স্লাইস করব আমি সেই কয়টা এরকম ফ্লাওয়ার টাইপ করে নিচ্ছি। আর রেড ভেলভেট কেক কিন্তু এরকম সিম্পলের মধ্যে ডেকোরেশন করলেই দেখতে বেশি সুন্দর লাগে। তো আপনারা যেভাবে চান সেভাবেই কাস্টমাইজ করে নিতে পারেন, সেটা কোনো প্রবলেম না। তো লাস্টলি আমি সেম নজেল দিয়ে নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছি কেকটা কমপ্লিট করার জন্য। তো আশা করছি আজকের এই সিম্পল কেক ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই আমার পেজের পাশেই থাকবেন, প্লাস চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।